হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। তো গত আগের কয়েকটা ব্লগে তো শেয়ার করেইছিলাম যে ফ্যামিলি ট্রিপে এবছরে আমরা মধ্যপ্রদেশ ঘুরতে এসেছিলাম। তো ফার্স্ট ডেতে আমরা ভোপাল শহরটাকে এক্সপ্লোর করেছিলাম, তারপরে সেকেন্ড ডেতে মহাকাল দর্শন করে নিয়ে আরও ভোপালের যে সাইড যে ঘোরার জায়গাগুলোতে রয়েছে ভীমবেটকা, ভোজেশ্বর মহাদেব টেম্পল সমস্ত কিছু করে নিয়ে আজকে লাস্ট ডে আমরা ভোপালের আপার লেককে একটুখানি বোটিং করে ঠোরে নিয়ে এরপরে সোজা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি সমস্তটা শেয়ার করব। তো আজকের ব্লগটার সাথে থাকতে হবে আর এন্ড অবধি দেখতে হবে। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। না তো কালকে তো দেখালামই যে ট্রেনে করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে হচ্ছে জব্বলপুরের দিকে আমরা এসেছিলাম, ভোপাল থেকে জব্বলপুর। তো অনেকটাই রাত হয়ে গেছিল, তো হোটেলে চেকিং করে ঠরে নিয়ে এবার আজকে সকালবেলা একদম সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে সকাল সকাল ওই কাছাকাছি 9টা সাড়ে 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আজকে যেখানে যাব আর কি। তো চলুন সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, সমস্তটা শেয়ার করছি। বাবু কেন বাবা আরেকবার বলে ছাতা পেয়ার মাউথ খুস খুস বলা খুসং খাওয়া, খুস খুস বলা খুসং খাওয়া ও করো করো করো, খুস খুস বলা খুসং খাওয়া, খুস খুস বলা খুসং খাওয়া। এমা তো আজকে আমরা যেখানে যাচ্ছি অনেকটা রাস্তা, আবার কিছুটা রাস্তা আমরা জঙ্গলের ওপর দিয়েও যাব। আর যেতে যেতে অনেক কিছু নতুন নতুন জিনিস আর কি এক্সপ্লোর করেছিলাম, সমস্তটা শেয়ার করব, সঙ্গে থাকুন। তো এখানে দেখে সবাই বুঝতেই পেরে গেছেন যে অলরেডি আমরা এখন বান্ধবগড় ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছি। তো জঙ্গলের মানে রাস্তাটা এমনভাবে গেছে, জঙ্গলের দুপাশ দিয়ে রাস্তাটা গেছে, তো অনেক কিছু মানে এক্সপ্লোর করতে করতে এসছি। তো ফাইনালি আমরা বান্ধবগড়ে জঙ্গলে চলে এসেছি, আর এবার আমাদের এখান থেকে সাফারি শুরু হবে। তার আগে আমরা একটুখানি আজকের লাঞ্চটা করে নেব। আর আমাদের জোনটা ছিল টালা জোন
তো এই জোনটা থেকে আমাদের সাফারি স্টার্ট হবে। তো সাফারি শুরু হওয়ার আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তো এবার আমাদের জিপসিতে উঠে আমরা পুরো বান্ধবগড়ের মানে জঙ্গলটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। पर्ची व्हाट्सएप पे भेजा मुझे, मेरा वाला पर्ची मेरे पास है, ये मेरा वाला है, जो मुझे रघु ने भेजा वो ये है। তো এবার কিছু ইনফরমেশন দিই সাফারি সম্পর্কে। তো আমরা মাডলা জোনটা চুজ করেছিলাম। তো অনলাইনেই আমরা টিকিটটা বুকিং করেছিলাম। বুকিং করার পরে আমাদের বুকিং প্রসেসের জন্য একটা চিট মতন দিয়েছিল, যেটা নিয়ে এসে আমাদের এখানে মাডলা জোনের কাউন্টারে দেখাতে হয়েছিল। তারপরে বাকি যে টাকা পয়সা যেটা বাকি ছিল সেটা আমাদের এখানে এসে পে করতে হয়েছে। তার সঙ্গে অবশ্যই আমাদের ভেরিফিকেশন করা হয়েছিল। দেন তারপরে আমরা আমাদের জিপসি নিয়ে, তার সঙ্গে গাইড আর ড্রাইভার আমাদের সঙ্গে ছিল। তো যাই হোক, সমস্ত কিছু করে টোরে নিয়ে এবার আমরা সাফারির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সাফারিতে কি কি করলাম, কি কি দেখতে পেলাম আর না পেলাম, আর যেটার জন্য আসা মানে হচ্ছে টাইগারের জন্য বান্ধবগড়, তো সেটা আদৌ দেখতে পেলাম কিনা সেটার জন্য অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। आईडी निकाल लीजिए सर। आईडी फाइल आईडी। তো আগেই বললাম যে আমাদের এখানে ভেরিফিকেশন হয়েছিল। তো কাউন্টারে ফার্স্টে একবার ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে যে কজন মেম্বার আছে, কোথা থেকে এসছে সমস্ত কিছু। আর এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অফিসার ছিলেন, যিনি কিনা আমাদের আইডিটাকে দেখেছিলেন, দেখে নিয়ে ভেরিফাই করলেন যে গাড়িতে কজন আছে, কে কে আছে। তো সেই অনুযায়ী ওদের আর কি ইনফরমেশন লিখে রাখতে হয়। যতগুলো আর কি জিপসি ভেতরে যাবে বা গাড়ি ভেতরে যাবে, ঠিক ততগুলো সন্ধে হওয়ার আগে মানে 6টা 5:30টার আগে আর কি জিপসিগুলো বাইরে, জঙ্গলের বাইরে আর কি বেরোতে হবে। তো কারণ অনেক কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে, আর যেহেতু এটা পুরো কোর জোনেও আমরা যাচ্ছিলাম, তো সেই সমস্ত কারণের জন্য এই সমস্ত ইনফরমেশান মানুষের মানে সেফটির জন্য এই সমস্ত ইনফরমেশানগুলো নিয়ে রাখা হয়। তো যাই হোক, অনেকটাই কথা বলে ফেললাম। তো সঙ্গে থাকুন আর ব্লগের এন্ড অবধি দেখতে থাকুন। আজকে অনেক কিছু দেখানোর আছে, জানানোর আছে। তো এখন আপাতত আমরা এখন টালা জোনে চলে এসেছি। তো টালা জোনের একদম ওপরে টপে, মোটামুটি টপে গিয়ে একটা শেষ শৈলা বলে একটা মূর্তি আছে, সেটা এখন দেখতে যাচ্ছি। আর বান্ধবগড় ন্যাশনাল ফরেস্টের টালা জোন হচ্ছে সব থেকে আর কি পুরনো এবং সব থেকে ফেমাস আর কি জোন। তো যাই হোক, এখান থেকে শেষ শৈলা দেখে টেকে নিয়ে এবার আমরা জোন মানে জঙ্গলটাকে এক্সপ্লোর করব। আর এটা শেষ শৈলা দেখে নিয়ে ওপর থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল, ভীষণ সুন্দর। আর টালা জোনে মানে ওপরে যখন শেষে শৈলা দেখতে যাচ্ছিলাম তখন যেটা দেখলাম, পুরো রাস্তাটা পাথুরে ছিল। হ্যাঁ, মুँह दिख रहा है अभी। চলিয়ে তো দেখাই গেল যে শেষে শৈলা ওপর থেকে নামতে নামতে আমরা ইন্ডিয়ান বাফেলো, তারপরে নীলগাই, অনেক কিছু মানে দুটো অলরেডি দেখে নিয়েছি। তো এখানে কিছুক্ষণ আর কি বাঘ দেখার জন্য অপেক্ষা করেছিলাম। তারপরে আর কি ওখান থেকে আবার পুরো জঙ্গলটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। হ্যাঁ চলিয়ে।
তো বান্ধবগড় যে আমরা গেছিলাম, বান্ধবগড়ের মোটামুটি এটা হচ্ছে 1536 স্কোয়ার ফিট কিলোমিটার নিয়ে পুরো জঙ্গলটা আর কি বিস্তৃত। তার মধ্যে যেগুলো ফেমাস আর কি টালা, মাগাধি অ্যান্ড দ্য কৌটিল্যা, এগুলো হচ্ছে সব থেকে ফেমাস জোন। তার মধ্যে আমরা গেছিলাম হচ্ছে যেটাই বললাম আগেই, টালা জোনে গেছিলাম। তো টাইগার স্পটের জন্য আর কি এগুলো বিখ্যাত। এবার আমরা বহুবার আর কি টাইগার দেখার জন্য আর কি দাঁড়িয়েছিলাম। ডিয়ার, তারপরে নীলগাই, এগুলো মোটামুটি খুব ভালো রকমভাবে স্পট করা গেছে। তো আদেও শেষ অবধি টাইগার আমাদের দেখা দিলেন কি না সেটার জন্য ডেফিনেটলি শেষ অবধি দেখুন আর সাথে থাকুন। এটা আমার একটা আমার ওটা তোর টাটা টাটা इधर 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 बाघ जो है। जगह याद था इसलिए मैंने बोला। साइड में इसलिए बचा हुआ है ना। छोटा भी एक है क्या साथ में? नहीं नहीं नहीं, छोटा इसका नहीं है सर, बड़ा हो गया है ना, 1 साल से ऊपर की है। তো আমরা জঙ্গলের মানে বিভিন্ন জোনে ঘুরতে ঘুরতে টাইগার স্পট করার জন্য বিভিন্ন জায়গাকে আমরা অপেক্ষা করেছিলাম যে যদি টাইগার দেখা যায়। তো আমরা এখনও অবধি আর কি টাইগার স্পট করতে পারিনি, তো সাইড দিয়ে গেছে যে সেগুলোও দেখা গেছে। তো আপাতত আমরা এখন এইখানটাও দাঁড়িয়েছিলাম টাইগার দেখার জন্য। অ্যান্ড ফাইনালি আমরা কিছু নড়াচড়া করতে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তো ফাইনালি আমরা বান্ধবগড়ের টালা জোনের সব থেকে বড় টাইগার বজরঙ্গকে আমরা দেখতে পেয়েছিলাম। আর প্রথমে এসে খানিকক্ষণের জন্য দেখা দিয়ে তিনি চলে গেছিলেন, অ্যান্ড তারপরে এন্ট্রিটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। আর এত সুন্দর, এত ভালোভাবে আমরা টাইগারটাকে আর কি দেখতে পেয়েছিলাম, যেটা বলার মতন নয়। খানিকটা ক্যামেরা বন্দিও করে রাখলাম। আর টাইগারটাকে আমরা দেখতে পেয়েছি জাস্ট মানে বেরোনোর, যেটা আগেই বলেছিলাম যে 5:30টার মধ্যে মানে জোন থেকে বেরিয়ে যেতে হয়। তো আমরা জাস্ট মানে বেরোনোর 5 থেকে 7 মিনিট আগে আমরা আর কি বজরঙ্গীকে দেখতে পেয়েছি। তো যাই হোক, এখন আপাতত চোখ সার্থক এবং আজকের সাফারিটাও আমাদের সার্থক। আর এখানে দেখা যাচ্ছে মানে অন্ধকার প্রায় হয়েই যায়, তার
পরে আর কি আমাদের জিপসি মানে রীতিমতো ভাগানো হয়েছিল আর কি। তো যাই হোক, এখন আমরা একদম গেটের এখানে চলে এসেছি। তো আজকের মতো আমাদের এই সাফারিটা ভীষণ ভালো কাটলো, মানে বলে না কথা আছে, যা শেষ ভালো তার সব ভালো। তো অনেক দিন আর কি বিভিন্ন জায়গায় আমরা টাইগারের জন্য সাফারি করেছি, কিন্তু ফাইনালি আজকে আর কি বান্ধবগড়ে আমাদের চোখ দুটো সার্থক হয়েছে, টাইগারের দেখা পেয়েছি। আর আজকে এই সাফারিটা ভীষণ ভালো কেটেছে। লাস্টে গাড়িটাকে ওভারটেক করলো বলে হ্যাঁ, পরে আবার। তো ফাইনালি আমাদের এই হচ্ছে আমাদের জিপসিটা, আমাদের জিপসিকে টাটা জানিয়ে আর ড্রাইভার দাদাকেও টাটা জানিয়ে তো আজকের মতন আমাদের সাফারি শেষ আর কি। আর দিনেরও এন্ড হয়েই গেছে, আকাশটাও ভীষণ সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা এখন সোজা চলে যাব হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।